নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝরে ঝরে ঝরে, দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আষাঢ় মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই কর্কট রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ এবং এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্র দ্রুত প্ল্যানেট, এখানে শুভ ভাব দিয়ে গমন করলে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। এমনিতেই এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে, কারণ কর্মপতি আপনাদের কর্মের জায়গায় 21 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে লাভভাবে যাবে মঙ্গল এবং বৃহস্পতিও তুঙ্গস্থ অবস্থায় আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহই অবস্থান করার কারণে অতি শুভ প্রভাব বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় প্রদান করবে। কিন্তু রবি আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশি সাপেক্ষে অর্থপতি গ্রহ, যা দ্বাদশভাবে এই মাসে অবস্থান করবে, কিছুটা অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। তবে আষাঢ় মাসে রবি এই মিথুন রাশিতে অবস্থান করবে, যা বায়ু রাশি এবং দ্ব্যর্থক রাশি এবং রবি অগ্নিকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ মিত্র গৃহে অবস্থান করবে, যেখানে রবির মিত্র ঘর এবং রবি 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত। এটি মঙ্গলের নক্ষত্র। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে, বহুজনের সংসবে আসতে হয়, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়, সেই সব কাজে আকর্ষণ ঘটাবে। যারা বিশেষ করে কম্পিউটার লাইনে রয়েছেন, হাতের কাজে রয়েছেন, টেকনিক্যাল লাইনে রয়েছেন, তাদের দক্ষতা অর্জন ঘটাবে এবং সাহসী হবেন। হালকাভাবে হাতে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 23শে জুন থেকে 6ই জুলাই, আদ্রা নক্ষত্রটি যে রাহুর নক্ষত্র, জাতক একটানা ভারী কাজ করতে নারাজ কিন্তু হবেন না, কিন্তু কাজে তার নির্দিষ্ট ধারা বা নির্দিষ্ট নিয়ম কিন্তু করা চাই। জাতক অনেক সময় কথা দিয়ে কথা রাখা কিন্তু মুশকিল হয়ে পড়বে, যেহেতু সপ্তম দৃষ্টি ধনুরাশির উপরে রয়েছে রবির, সেই কারণে বারবার ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা প্রদান করবে, ভ্রমণের তৃপ্তি লাভ ঘটাবে। তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে, যেহেতু তৃতীয় ভাব হচ্ছে পাড়া প্রতিবেশী, রাশিচক্রের আত্মীয় স্বজন, যোগাযোগ মাধ্যম, সাহস, আগ্রহ, সেই কারণে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সেই মতো ভালো কিন্তু থাকবে না। রবি পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল, ভাগ্যের উন্নতি ঘটাবে, ধর্মে বিশ্বাস থাকবে এবং তেজের সঙ্গে সত্য কথা বলার সাহসও কিন্তু আপনি পাবেন এবং দূর ভ্রমণের সুযোগও কিন্তু প্রদান করবে। ভ্রমণে আপনি তৃপ্তি লাভ ঘটবে। যেসব কাজে স্মৃতিশক্তি বা অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয়, সেই সব কাজে কিন্তু ভালো লাগবে এবং বিশেষ করে এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যার জন্ম হয়েছে আশ্বিন মাসে বা কার্তিক মাসে বা ফাল্গুন মাসে,
এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ঘটাবেই। কারণ কি, যেহেতু যার আশ্বিন মাসে জন্ম হয়েছে, রবি জন্মকালীন রবি কন্যা রাশিতে অবস্থান করছে, কন্যা রাশি থেকে এখন দশমভাবে গোচরে প্রবেশ করেছে। যার কার্তিক মাসে নিচস্থ অবস্থায় রবি অবস্থান করছিল, কার্তিক মাসে জন্মকালীন রবি এখন নবম ভাবের উপরে অবস্থান করছে। যার পঞ্চম ভাবে অবস্থান করছিল কুম্ভ রাশিতে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে প্রবেশ করে। এদের ক্ষেত্রে কি হয়, যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে উদ্যম, যাবতীয় উদ্যমে সাফল্য লাভ ঘটাবে, কর্মের লাভের যোগ, কর্মে উন্নতি, সাফল্য, পদোন্নতি, আর্থিক উন্নতি এই সময় ঘটতে পারে এবং পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি, পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে এবং যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সাফল্য এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সাফল্য ঘটাবে এবং যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষায় সাফল্য এনে দেবে। সন্তানের কাজকর্মে উন্নতি, সাফল্য, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, সকলের সহিত সুসম্পর্ক এটা কিন্তু বজায় কিন্তু রাখবে। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক অর্থপতি বা রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান, যেটি বন্দুক গৃহে, এবং বিশেষ করে এই সময়টা কি হবে যে একটু অপ্রয়োজনীয় আপনার ব্যয় কিন্তু ঘটাবে এবং অনেকটা এক ধাক্কায় বেড়ে যেতে পারে এই ব্যয়টা, এবং চোখের সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। জাতকের উন্নতিতে নানা রকম একটু বাধা বিঘ্ন রবি কিন্তু প্রদান করতে পারে এবং দুর্ভাগ্য দেখা দিতে পারে অনেক সময়। তবে যাদের জন্মকালীন যদি রবি দুর্বল পীড়িত থাকলে ব্যয়ভাব প্রবল এবং পরিবারের কারণে বা চিকিৎসার জন্য আপনার ব্যয় কিন্তু ঘটবে। তবে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং আপনাদের বিশেষ করে শুভকারক গ্রহ মঙ্গল কর্মভাবে এবং লাভভাবে অবস্থান করবে, এরা পুরো মাত্রায় এই মাসে আপনাদের সাপোর্ট করবে এবং সবথেকে ভাগ্যপতি গ্রহই আপনাদের রাশিভাবে অবস্থান করবে, যা পঞ্চম, নবম এবং রাশিভাবে টোটাল কন্ট্রোলার হচ্ছে বৃহস্পতি, যা ভাগ্যের পূর্ণ সাহায্যে আপনাকে নানান দিক দিয়ে উন্নতি ঘটাবে। ভাগ্যের পূর্ণ সাহায্য আপনি এই মাসে পাবেন বা বেশ কিছুদিন এখানে পেতে থাকবেন, কারণ বৃহস্পতি এখন নিজের নক্ষত্রে অবস্থান করছে, তারপরে শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে, যা শনিদেবও ভাগ্যস্থানে আপনাদের অবস্থান করছে। এই যে দৃষ্টি দেবে শনিদেবের উপরে, শনিদেব যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে, এমনিতেই শনিদেব বলুন বা নবম ভাব যেটা বলা হয় পূর্বজন্মের কর্মফল এই সময় প্রদান করতে পারে, কারণ শনিদেব আপনাদের পূর্বজন্মের কর্মফল প্রদান, কর্মফল দাতাই হচ্ছে তো শনিদেব, তাহলে পূর্বজন্মের কর্মফলটা শনিদেবও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান কিন্তু এই মাসে ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং এখানে বুধায়িত্ব যোগেরও সৃষ্টি হচ্ছে, রবি বুধ একসঙ্গে, এই যোগের একটা তো ফল কিছু না কিছু শুভ প্রভাব তো বিস্তার ঘটাবে যার জন্মকালীন শুভ রয়েছে। তবে বুধ এখানে রবিযুক্ত দ্বাদশভাবে 22 পর্যন্ত বুধায়িত্ব যোগের একটা সৃষ্টি করবে, যা আমদানি রপ্তানি ব্যবসা যারা বিশেষ করে করেন, হ্যাঁ, বা বিদেশে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশে কর্ম করছেন, হ্যাঁ, বা বড় কোনো চুক্তি বা অর্ডার বিদেশ থেকে আপনার আসার সম্ভাবনা। এবং তবে 19 তারিখের থেকে একটুখানি 29 তারিখের পর থেকে বুধ বক্রতার মাধ্যমে যখনই প্রবেশ করবে ওই সময় একটু ভুল ভ্রান্তি ঘটতে পারে, ওই সময় আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন, কথাবার্তার মধ্যে একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলা, যাবতীয় কাগজপত্রের সই সাবুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন, না হলে বুধও আপনাদের বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, আবার রাশিভাবে বুধ 22 তারিখের পরে প্রবেশ করবে, আপনাদের ও কিন্তু কিছুটা শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে নতুন নতুন আইডিয়া পরিকল্পনার মাথায় কিন্তু আপনাদের এই বুধ কিন্তু নিয়ে আসবে এবং যুক্তিপূর্ণ হবে এবং আটকে থাকা অর্থ ফেরত ঘটাবে 29 তারিখের আগে পর্যন্ত, এইটুকু বলতে পারি। 29 তারিখের পরে কিছুটা আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং শুক্র বিশেষ করে
আপনাদের লাভপতি গ্রহ এবং চতুর্থ ভাবের সুখপতি গ্রহ, সে কিন্তু রাশিভাবে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে, তারপরে অর্থভাবে যাবে। এরও কিন্তু ক্ষমতা রয়েছে আপনাদের অতি শুভ প্রভাব ফেলবে, কারণ সম্পদ, প্রেম প্রীতি কারক গ্রহই হচ্ছে সেই শুক্র, এবং আর্থিক লাভেরও কারক কিছুটা শুক্র রয়েছে, এবং ধনকারক গ্রহের সঙ্গে সংযোগ ঘটবে। 4 জুলাই পর্যন্ত শুক্র অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কর্মক্ষেত্রে যারা বিশেষ করে সৃজনশীল কাজকর্মে, সোশ্যাল মিডিয়া, জুয়েলারিতে রয়েছেন, ইমিটেশনের কাজকর্মের সঙ্গে যুক্ত প্রভৃতি জায়গায় কিন্তু কর্মের জায়গাও কিন্তু সফলতা আনবে, এবং প্রেমে রোমান্স এবং নতুন প্রেমের সম্ভাবনা, দাম্পত্য সুখ, আর্থিক সাফল্য, পারিবারিক সুখ শান্তি, আয়ের নতুন উৎস, গৃহে সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবেই। কারণ শুক্র বৃহস্পতির সঙ্গে সংযোগ, দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, যা লাভ ভাবের অধিপতি গ্রহ, আর্থিক সাফল্য তো প্রদান করবেই, পারিবারিক জীবনে সুখ শান্তি নিয়ে আসবেই। তবে বাড়ি কেনার পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য এই মাসে কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, কর্মের জায়গায় 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে লাভভাবে প্রবেশ করবে, যা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তাহলে কর্মক্ষেত্রে 21শে জুন পর্যন্ত মান সম্মান, পদমর্যাদা বৃদ্ধি, চাকুরিতে পদোন্নতি, নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল যোগ, সেটা 21 তারিখ পর্যন্ত নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যে বড় চুক্তিও ঘটাতে পারে, একাধিক আয়ের নতুন উৎস আপনার তৈরি করাতে পারে, কারণ মঙ্গল একাদশভাবে প্রবেশ করবে, এবং অকস্মাৎ লাভও কিন্তু ঘটাতে পারে, কারণ আর্থিক লাভও কিন্তু এনে দেবে। হঠকারী সিদ্ধান্ত থেকে একটুখানি আপনাকে সতর্কতা অবলম্বন করতে, কারণ যে কোনো জিনিস হঠকারী কাজ করা মানেই বাধা বিঘ্ন বা নানান দিক দিয়ে কিন্তু লস ইত্যাদি ইত্যাদি দিতে পারে। তাই একটু বুঝে শুনে কাজ করলে কিন্তু ভালো প্রফিটেবল আসবে। কারণ এমনিতেই যার জন্মকালীন এই মঙ্গল যদি কর্কট রাশিতে অবস্থান করে থাকে, এবং যার মঙ্গল চতুর্থভাবে আপনাদের তুলা রাশিতে অবস্থান করছে, বা নিজের গৃহে বৃশ্চিক রাশিতে যার মঙ্গল অবস্থান করছে, 21 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। এবং যার মঙ্গল 21 তারিখের পরে, যার মঙ্গল দেখবেন আপনাদের ঠিক এই বৃশ্চিক রাশিতে রয়েছে, এবং যার মঙ্গল আপনার ধনুরাশিতে রয়েছে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্ন ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান, যা পূর্বজন্মের কর্মফল প্রদান করবে। নবম ভাব পূর্বজন্ম, পঞ্চম ভাবও পূর্বজন্মের নির্দেশক। আপনার আত্মবিশ্বাস, মান সম্মান, সামাজিক প্রতিষ্ঠা বহু গুণ কিন্তু বাড়িয়ে দিতে পারে এই বৃহস্পতি। কর্মক্ষেত্রে বা উচ্চ শিক্ষায় যারা গবেষণামূলক কাজকর্মে বা যারা গবেষণামূলক পড়াশোনা করছেন বা যারা রিসার্চ করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও দারুণ সাফল্য এনে দেবে, এবং ভাগ্য উন্নতির পূর্ণ সমর্থন আপনাদের এই জায়গায় ঘটাতে পারে। এবং প্রেম, বিয়ে, দাম্পত্য জীবনে পরম সুখ কিন্তু ঘটাবে। আর্থিক দিক দিয়ে পুরো মাত্রায় এই বৃহস্পতি সাপোর্ট আপনাদের কিন্তু করবেই। এবং শনিদেব আপনাদের ভাগ্যের স্থানে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, যা ভাগ্যের ভরসায় আপনার কাজগুলি পণ্ড করতে পারে। কিন্তু এই শনিদেব অনেক সময় আপনাকে অধিক পরিশ্রম কিন্তু করাতে পারে, এবং কর্মক্ষেত্রে একদম কাজের চাপও কিন্তু সৃষ্টি করতে পারে। তবে বৃহস্পতি যেহেতু শনিদেবের উপর দৃষ্টি প্রদান করার কারণে কিছুটা হলো পরিশ্রম বলুন যাবতীয় দিক দিয়ে হ্রাস ঘটবে, এবং নবম ভাবের উপরে থাকায় পুরো মাত্রায়, নবম ভাবে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করায় পুরো মাত্রা বৃহস্পতিও কিন্তু সাপোর্ট ঘটাবে, অশুভ শক্তিকে হ্রাস ঘটাবে। নেতিবাচক অশুভ প্রভাব কিছুটা হলেও আপনার বৃহস্পতির দ্বারা কিন্তু আস্তে আস্তে হলেও আয়ের উৎস কিন্তু প্রদান করবে। রাহু আপনাদের অষ্টম ভাবে দুরকম ফল প্রদান করতে পারে। হঠাৎ যে কোনো বড় সুযোগ আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে, তেমনি বড় লসও কিন্তু ঘটাতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। জন্মকালে রাহু যে অবস্থায় অবস্থান করবে সেই অনুযায়ী তো ফলটা পাবে, তবে এ দুটি ঘটাতে পারে, তবে অকস্মাৎ লাভও কিন্তু নিয়ে আসতে পারে।
সেটা শেয়ার ট্রেডিংও হতে পারে, ফাটকা হতে পারে, লটারি থেকেও হতে পারে, এগুলো ঘটাতে পারে। কারণ অষ্টম ভাব হচ্ছে আকস্মিক অর্থ লাভের জায়গা বা উত্তরাধিকার সূত্রে অর্থ লাভের জায়গাকে প্রদান করে থাকে। কেতুও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে, সাধারণত দ্বিতীয়ভাবে অর্থভাবে অবস্থান করার কারণে কিছু না কিছু পারিবারিক বলুন, অর্থনৈতিক দিক দিয়ে একটুখানি হালকা হলেও লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে 5ই জুলাই থেকে যেহেতু শুক্রের সঙ্গে কেতুর সংযোগ ঘটবে, তাহলে কিছুটা হলেও তখন ওই সময় শুভ প্রভাব কিন্তু ঘটাতে পারে। তাহলে পরিবারে একটু মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু কেতু নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি কর্কট রাশিতে, কর্কট লগ্নের জাতক জাতিকাদের যদি কর্কট রাশিতে অবস্থান করে, বৃশ্চিক রাশিতে যার অবস্থান করছে, বা যার মকর রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল, বা ভাগ্যভাবে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে পূর্ণ সাফল্য উঠে আসবেই বা অতি শুভ ফল কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ জন্মকালে বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। এই শনিদেবের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, কারণ শনিদেব এমনিতেই নৈসর্গিক অশুভ কারক গ্রহ, এবং শনিদেবের মধ্যে ভাগ্যবিধাতা, কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্ত ভার করে রেখেছে। তাই জন্মকালীন যার শনিদেব যদি এই মীন রাশিতে, কর্কট রাশি জাতক জাতিকার যদি অবস্থান করে থাকে, বা এই লাভভাবে যার অবস্থান করে আছে, যার তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে, বা আপনাদেরই ধনুরাশিতে যার অবস্থান করছে ষষ্ঠভাবে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখুন বাধা বিঘ্ন অতি অবশ্যই সে পাস করছে, যত করলে হলো। কারণ শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, রাহু কেতুর ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ এরা সাধারণত অশুভ প্রভাব বিস্তার ঘটাবেই। তার জন্য আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। কারণ আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই কলিযুগের হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব ঘটবে। সেই কারণেই শনিদেবকেই আমি সন্তুষ্ট করতে বলি। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট। এই কারণেই আপনারা এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার ভাগ্যটাকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের প্রার্থনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।